আপনার পড়া মেইলগুলো অনেক বেশি ভালো লাগে, কিন্তু আপনি মাঝে মাঝে বলেন মেইল পান না। তাই আজকে আমার সাথেই ঘটা একটি ছোট্ট ঘটনা আপনাকে লিখছি। আপনাকে লেখা প্রথম ঘটনা এটি, তাই ভুল ত্রুটি দৃষ্টিগোচর হলে ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আমি তখন ক্লাস 9-এ পড়তাম। সময়টা 2019 সাল। বলে রাখা ভালো, আমি শারীরিকভাবে কিছুদিন পরপরই অসুস্থ থাকতাম, অর্থাৎ অসুখ লেগেই থাকতো। অনেকবার ডক্টর দেখিয়েও কোনো লাভ হয়নি। বাসার সবাই খুব চিন্তিত ছিলেন আমাকে নিয়ে, কারণ কোনোভাবেই আমার অসুস্থতা ছাড়ে না। এর মাঝেই রোজ রাতে আমার কিছু কিছু বিষয় আমার চোখের সামনে আসতো। যেমন কখনো যদি আমি রাতে রুমে একা শুয়ে থাকি বা বসে থাকি, আমার মনে হতো কেমন একটা উটকো একটা গন্ধ আমার নাকে অনুভূত হতো। আবারও মাঝে মাঝে এমন হতো, আমি বুঝতে পেতাম যে রুমের মাঝে আমি ছাড়াও দ্বিতীয় কেউ একজন আছেন। ধরুন আমি যদি চোখ বন্ধ করি, তখন মনে হতো কেউ একজন নিঃশ্বাস ছাড়ছেন আমার আশেপাশে। এমন অনেক রাত গেছে আমি না ঘুমিয়ে রাত পার করেছি, কারণ ঘুমলেই ওই যে একটা অদ্ভুত অনুভূতি হতো, শরীরটা ভারী ভারী লাগতো। বাসায় বললেও শুরুতে কেউ গায়ে লাগাতো না, বলতো আমার হ্যালুসিনেশন হচ্ছে। তো প্রতি রাতে দোয়া পড়তাম, আর যেদিন আমার পাশে কেউ থাকতো, অর্থাৎ আমার পাশে ঘুমাতো, সেদিন এমনটা কম হতো। আর বলে রাখি, আমাদের বাড়িটা একটু বাগানের মধ্যে। আমার ছোট বোন এবং আমার মা এক রুমে থাকে এবং আমি পাশের রুমে ঘুমিয়ে। হঠাৎ শুনতে পেলাম কেউ একজন নূপুর পায়ে হেঁটে চলে গেল। আমি ভাবলাম হয়তোবা আমার মা অথবা আমার বোন, ছোট বোন। কিন্তু সকালে উঠে দেখি তাদের কারো পায়ে নূপুর নেই। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু জানতে পারি তারা কেউই নূপুর পরেন না। তো এটি একটা ঘটনা ছিল আমার। এর কিছুদিন পর আস্তে আস্তে আমার হাত পায়ের শক্তি পেতাম না। যেমন ধরুন, হাঁটতে খুব অস্বস্তি বোধ হতো, মনে হতো যে প্রচুর ক্লান্তি আমার ভেতর। সারাদিন শুয়ে বসে থাকতাম। একদিন রাতে আমার বাবা বাড়িতে ছিলেন না। রাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি আমার রুমের শোকেসের ওপর যেখানে কোরআন শরীফ রাখা, ঠিক সেইখানে একটা কালো বড় মুখওয়ালা একটা লোক আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখটা একটু ঘোলাটে হলেও একটু ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করলাম। তার একটু পাশেই দরজা বরাবর কি যেন একটা আমার দিকে এগিয়ে আসছে। এখনো ভুলতে পারিনি ওই চেহারাটা। আমি অনেক চেষ্টা করেও আমি মাহা করে ডাকতে পারিনি। তৎক্ষণাৎ আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। প্রচণ্ড ভয়ে আমি চোখ বন্ধ করেছিলাম। মাঝে মাঝে চোখ মেলে দেখছিলাম, তখনও দেখছিলাম সেই অদ্ভুত কালো অবয়বটি আমার দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। অনেক চেষ্টা করে আমি দোয়া পড়তে লাগলাম। জোরে জোরে দেখলাম দোয়া পড়ার পর জোরে জোরে কথা বেরোচ্ছে। ঠিক তখনই আমি আমার মা বলে চিৎকার করে উঠি। তখনও আমি খুব অসুস্থ ছিলাম। সিদ্ধান্ত নিলাম হুজুরের কাছে যাব। যেদিন সিদ্ধান্ত নিলাম সেদিন রাতে আমার রুমের জানালা খোলা ছিল। আমি যখনই সেই রুমের জানালা লাগাতে গেলাম, ঠিক সেই মুহূর্তে একটা শীতল একটা হাত আমার হাতটা চেপে ধরল। প্রচণ্ড ভয়ে বুকটা কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে আমি জোরে চিৎকার করে উঠি। যতটুকু মনে আছে সাথে সাথে ওদিক থেকে আমার হাতটা ছেড়ে দেওয়া হয়। আমি কাঁপতে কাঁপতে সোফার উপর পড়ে যাই। পাশের রুম থেকে আমার পড়ে যাওয়ার শব্দ শুনে আমার বাবা, আমার বোন এবং আমার মা এসে দেখেন
আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। সেদিন রাতে আমার আর জ্ঞান ফেরেনি। সবাই খুব চিন্তায় ছিলেন। এর পরদিনই হুজুরের কাছে যাওয়া হলো। হুজুর আমাকে দেখে বললেন যে দুঃখিত, জিন এখনো তোমাকে আসর করেনি। তবে একটা বিষয় বলে রাখি, তোমাদের সকলকেই খুব সাবধানে থাকতে হবে, কারণ তোমাদের বাড়ির উপর দিয়ে জিনরা প্রতিনিয়তই যাতায়াত করে। আর আমাকে যখনই দেখতে পায়, জানালা খোলা থাকে, ওরা আমার স্বপ্নে আসে। হুজুর ওই জিনদের ডাকলে ওনারা ভয়ে আসেননি। হুজুরের দেয়া তেল, পানি পড়া এগুলো ব্যবহার করি এখনো। ধীরে ধীরে আমার অসুস্থতা কমে যায়। এরপর আরও কিছু বিক্ষিপ্ত ঘটনা উনি আমাকে লিখেছেন। যেমন এভাবে লিখেছেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা আপনাকে বলি রাতুল ভাই। আমার বাড়ির পাশে, অর্থাৎ আমার বাড়ির পিছে বাগান মতো একটা জায়গা আছে। গভীর রাতে অদ্ভুত অদ্ভুত কিছু ডাক শুনতে পাওয়া যায়। আবার কেউ কেউ বেশি রাতে বাগানের পাশ দিয়ে গেলে একটা মেয়ে কণ্ঠে কান্নার আওয়াজও শুনতে পায়। এসব বিষয় প্রতিনিয়তই ঘটতে থাকলে একজন বড় হুজুরের কাছে যাওয়া হয়। তিনি বাগানটা অনেক খারাপ বলে আমাদেরকে জানান। তিনি বলেন এই বাগানটা অনেক খারাপ, প্রচুর জিনের বসবাস রয়েছে এখানে। তিনি আরো বলেন অনেক আগে নাকি এখানে একটা কবরস্থান ছিল, যেখানে অনেক অজানা ব্যক্তির লাশ দাফন করা হয়েছিল। এমনি একদিন এলাকার একটা মহিলা বাগানে খড়ি আনতে গিয়ে দেখেন কুকুর মতন দেখতে একটা অদ্ভুত প্রাণী মাটি খুঁড়ে হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেটা দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান সেখানে। এরপর থেকে উনি লিখেছেন, এরপর থেকে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি, কারণ আমি ঢাকা চলে আসি। কিন্তু তবুও বাড়িতে আসলে এখনো মাঝে মাঝে এমন কিছু ঘটনা শুনি ওই বাগান নিয়ে। তারপর উনি ওনার নাম ঠিকানা লিখেছেন, শাফিন রহমান, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন শাফিন রহমান।